হ্যালো फ्रेंड्स, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট তার যে অ্যাকনোলেজমেন্ট নম্বর হয় সেই নম্বরটা যদি আমাদের হারিয়ে যায় বা কোনো কারণে যদি আমরা না পাই, খুঁজে পাই, তাহলে আমরা কিভাবে বের করব। কারণ হয়তো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম মৃত্যু সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের জন্য, কিন্তু তার অ্যাকনোলেজমেন্ট নম্বরটা আমাদের খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা বের করব কীভাবে। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে এই যে জন্ম মৃত্যুর তথ্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আমাদের এখানে এই যে সিটিজেন সার্ভিস এখানে আছে, এখান থেকে আমাদের বার্থ তো বা জন্ম সার্টিফিকেটের যা কিছু তথ্য এখান থেকে আমরা পেয়ে যাব। এরপর নিচে আছে ডেথ, তো মৃত্যু সার্টিফিকেটের যা কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি বার্থ জন্ম সার্টিফিকেটটাই দেখাচ্ছি। তো এখান থেকে এটা অ্যাপ্লিকেশান ট্র্যাক করতে পারবো, এখানে ডাউনলোড করতে পারবো জন্ম সার্টিফিকেট। এবার আমরা যাব এই যে নো ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর, তো এখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে, কারণ আমরা সার্টিফিকেট নম্বর বা অ্যাকনোলেজমেন্ট নম্বরটা পাচ্ছি না, তাই আমরা এখান থেকে খুঁজে নেব। তখন আমাদের কাছে এইভাবে পেজ আসবে। এবার এখান থেকে আমাদের এই যে ইয়ার অফ বার্থ, তো কোন সালে জন্মগ্রহণ করেছিল সেই বাচ্চাটা, তো সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা যে পারে দেখাচ্ছি, তো যাদের যেটা হবে সে সেটা দেবে। তো আমি একটা 2400 সাল দিয়ে দিচ্ছি। আর এখান থেকে মাস সিলেক্ট করতে হবে, তো কোন মাস, আমি জায়গাটা একবার সিলেক্ট করে নিচ্ছি, জানুয়ারি মাস করে নিলাম। এবার এখান থেকে আমাদের বাচ্চার যে নাম দিয়েছিলাম তার প্রথম 3টা অক্ষর দিয়ে দিতে হবে। আর মায়ের নামের 3টা অক্ষর প্রথমে দিয়ে দিতে হবে। দেওয়ার পর বাবার নামের 3টা অক্ষর এখানে দিয়ে দিতে হবে, আর মোবাইল নম্বর এখানে দিয়ে দিতে হবে। এবার এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইখানে কিন্তু রেড মার্ক আছে, আর বেশিরভাগ সকলেই জানে যে রেড মার্ক যেগুলো থাকবে সেগুলো অবশ্যই দিতে হবে। তাই এই মায়ের নামের যে প্রথম 3টা অক্ষর এই ঘরটা অবশ্যই দিতে হবে, আর এই সাল তো অবশ্যই দিতে হবে, আর মাসটা, মানে এই 3টা ঘর দিলেই হবে। এগুলো কিন্তু না দিলেও কোনো অসুবিধে নেই। এবারে কি হবে, ধরো আমি যদি এই 3টে না দিই, সার্চ করি, তাহলে আমাদের কাছে একটা চার্ট বেরিয়ে আসবে যে তার মায়ের নামের প্রথম 3টা অক্ষরের ভিত্তিতে ওই 2024 সালের জানুয়ারি মাসে কতগুলো শিশু জন্মগ্রহণ করেছিল এবং সেই শিশু যাদের এন্ট্রি করা হয়েছিল, জন্ম সার্টিফিকেটের জন্য এন্ট্রি করা হয়েছিল, তাদের সকলের নাম শো হবে। এবারে নাম অনেক কিন্তু বেরিয়ে আসবে, কারণ আমরা শুধু মায়ের নাম দিয়ে সার্চ করছি। এখানে দেখতে হবে যে সবের নিচে লেখা আছে 741টা, মানে 741টা এখানে অ্যাপ্লিকেশান পড়েছে, জমা পড়েছে জন্ম সার্টিফিকেটের জন্য। তাই আমি বলবো এখানে অবশ্যই বাচ্চার নাম দিয়ে দিতে। বাচ্চার নাম যদি দিয়ে আমি সার্চ করি, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্টটা কমে যাবে। এখন বর্তমানে কিন্তু 4টা রেজাল্ট হয়ে গেছে, তার মানে কিন্তু খুঁজতে সুবিধা হবে, 4টা হয়ে গেছে। আর সবথেকে ভালো যদি এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা বা দুটো হয়তো আসবে, একটা ফোন নাম্বার। তো এইভাবে কিন্তু খুঁজতে সুবিধা হবে। এবার এইভাবে যদি বেরিয়ে যায়, এখানে কিন্তু বাচ্চার নাম যেটা দিয়েছিলাম সেটা শো হবে। এই তো অনেকগুলো বেরোচ্ছে, এখান থেকে খুঁজতে সুবিধা হবে। এখানে বাচ্চার মায়ের নাম লেখা আছে, বাচ্চার বাবার নাম, তার অ্যাকনোলেজমেন্ট নম্বর এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু বার্থ সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বর এগুলো পাওয়া যাবে। এবার আমরা ডেথ সার্টিফিকেটের ব্যাপারে কি, ডেথ সার্টিফিকেটও কিন্তু একই রকম, নো ইওর অ্যাকনোলেজমেন্ট নম্বর এইখান থেকেই ক্লিক করে এবার এখানে ডেথ সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বর আমরা কী পাবো। এখানে আমরা ক্লিক করার পর এখানে আমাদের যে মারা গেছে তার নামের প্রথম 3টা অক্ষর দিয়ে দিতে হবে। দিয়ে যদি আমরা এবারে সার্চ অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু অনেক নাম বেরিয়ে যাবে। তার থেকে বরং এখানে যদি ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা তথ্যটা পেয়ে যাব। তো ফোন নাম্বার দেওয়ার পরে আমরা সার্চ অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু একটাই এসছে এবং এটা সঠিক এসছে, মন্টু রাহুল। তো যাই হোক, এখান থেকে আমরা এর সার্টিফিকেট নম্বর পেয়ে যাবো। সার্টিফিকেট নম্বরটা যদিও পড়েনি, এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্ট নম্বরটাও পেয়ে যাবো। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আমরা ডেথ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করে থাকলে তার নম্বর বা সার্টিফিকেট নম্বর এইভাবে আমরা পেয়ে যাব। যদি কোনো কারণে আমাদের সার্টিফিকেটটা হারিয়েও যায়, তাহলে কিন্তু আমরা আবার এইভাবে খুঁজে নিতে পারবো সার্টিফিকেট নম্বর, এরপর ডাউনলোড করে নিতে পারবো। যদি সার্টিফিকেট ডাউনলোড করতে যাও, তাহলে আমার এই চ্যানেলেই ভিডিও রয়েছে কীভাবে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করা যায়, সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো।